একজন আল্লাহর খাঁটি বান্দা ছিলেন, তার নাম জুরাইজ। তিনি একটি নির্জন গির্জাঘরে একা একা সালাত আর ইবাদতে মগ্ন থাকতেন। একদিন তার মা এসে ডাক দিলেন, হে জুরাইজ, বের হও, আমার সাথে কথা বলো। জুরাইজ তখন সালাতে দাঁড়িয়ে তিনি মনে মনে ভাবলেন, আমি কি সালাত আদায় করব নাকি মায়ের ডাকে সাড়া দেব? এই দ্বিধায় তিনি সালাত চালিয়ে গেলেন, কিন্তু মায়ের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিতে পারেননি। মা কষ্ট পেলেন। রাগ নয়, দুঃখে তিনি বদদোয়া করলেন, হে আল্লাহ, আমার এই ছেলেকে কোনো পতিতালয়ের মেয়ের মুখ দেখার আগ পর্যন্ত মৃত্যু দিও না। এরপর এক ফিতনার সূচনা হলো। এক সুন্দরী নারী জুরাইজকে প্রলুব্ধ করতে এলো, জেনার প্রস্তাব দিল, কিন্তু জুরাইজ স্পষ্টভাবে অস্বীকার করলেন। সে নারী তখন এক রাখালের সাথে জেনায় লিপ্ত হলো এবং কিছুদিন পর একটি সন্তান প্রসব করল। লোকেরা যখন জিজ্ঞেস করল, এই বাচ্চার বাবাকে, তখন সেই নারী মিথ্যা অপবাদ দিয়ে বলল, এই বাচ্চার বাবা জুরাইজ। মানুষ ক্ষিপ্ত হয়ে উঠল। তারা জুরাইজকে গির্জাঘর থেকে টেনে হিঁচড়ে বের করল আর তার ইবাদাতখানা চূর্ণ বিচূর্ণ করে দিল। জুরাইজ শুধু বললেন, আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। তিনি সালাতুল হাজাত আদায় করলেন। তারপর সেই দুধের শিশুটিকে কোলে নিয়ে বললেন, হে শিশু, হে দুধের বাচ্চা, তোমার পিতাকে। আর তখন আল্লাহর কুদরতে দুধের শিশু কথা বলল। শিশুটি বলল, আমার পিতা একজন রাখাল। সঙ্গে সঙ্গে সত্য প্রকাশ হয়ে গেল। জুরাইজ নির্দোষ প্রমাণিত হলেন। সত্য প্রকাশ পাওয়ার পর এলাকার মানুষ লজ্জিত হয়ে বলল, আমরা তোমার গির্জাঘর স্বর্ণ ও রূপা দিয়ে নির্মাণ করে দেব। কিন্তু জুরাইজ বললেন, না, যেভাবে ছিল মাটি ও কাদা দিয়ে সেভাবেই নির্মাণ করো। এতে বোঝা যায় আল্লাহর খাঁটি বান্দারা দুনিয়ার জৌলুস চান না, তারা চান শুধু আল্লাহর সন্তুষ্টি। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, মায়ের অধিকার কত বড়। আল্লাহ চাইলে যে কোনো অসম্ভবকেও সম্ভব করে দিতে পারেন এবং সত্য সর্বদা প্রকাশ পায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।